ত্রয়োবিংশ পরিচ্ছেদ। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদের সনাতন শিক্ষা প্রসঙ্গে প্রয়োজন তত্ত্বের বর্ণনা করিতেছেন। প্রভু বলিতেছেন, এই পয়ারে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। এই পয়ার এবং পরবর্তী চারি পয়ারে সাধকের প্রথম অবস্থা থেকে প্রেম প্রাপ্তি পর্যন্ত এই যে অবস্থাগুলি, অর্থাৎ সাধনের ক্রমের যে উন্নতি এবং সে সময় তার কীরকম অবস্থা, সেই অবস্থা বিকাশের কর্মটি বর্ণনা করেছেন। প্রথমেই কোনো ভাগ্যে যদি কোনো জীবের শ্রদ্ধা হয়, অর্থাৎ প্রাথমিক সাধুসঙ্গ বা সৎসঙ্গ রূপের মাধ্যমে মহৎ কৃপার ফলে, প্রাথমিক সাধুসঙ্গরূপ বা মহৎ কৃপারূপ সৌভাগ্যবশত যদি কোনো জীবের ভগবত কথা দিতে বা শাস্ত্র বাক্যে শ্রদ্ধা জন্মায়। এ সম্বন্ধে আমরা গতকাল কথঞ্চিত আস্বাদনে প্রয়াস পেয়েছিলাম। প্রাথমিক সাধুসঙ্গ, তার ফলে সকলেরই যে ভগবত কথা দিতে রুচি হবে বা ভগবত ভজনে তাহাদের প্রতীতি জন্মাবে, বিশ্বাস বা আকাঙ্ক্ষা জন্মাবে, তাহা নহে। তা যদি হতো তাহলে কোনো ভাগ্যে এই কথাটি বলতেন না। প্রাথমিক সাধুসঙ্গ করতে করতে মহৎ কৃপার প্রভাবে পূর্ব জন্মের সংস্কার বশত যদি কারো ভগবত ভজনের জন্য অন্তরে আকাঙ্ক্ষা জাগে, তাহলে সেই জীব তখন দ্বিতীয়বার সাধুসঙ্গ করে, অর্থাৎ তার সাধুসঙ্গে গাঢ় আসক্তি জন্মে। এই জন্যে বলেছেন দ্বিতীয়বার, অর্থাৎ প্রাথমিক সাধুসঙ্গ যে ভাবেন, দ্বিতীয়বার সাধুসঙ্গ হচ্ছে গুরু পাদাশ্রয়ের পর। গুরু পাদাশ্রয় করে ভগবত ভজনে প্রবৃত্ত হয়ে সাধুসঙ্গটা থাকবেই, কেননা সাধুসঙ্গের না হলে ভজনের পুষ্টি লাভ হয় না। এই জন্যেই বলছেন তখন সেই জীব আবার সাধুসঙ্গ, মানে সেই সাধুসঙ্গটি আরো পরিমার্জিত হয়। সাধুসঙ্গে সাধুদের মুখে ভগবত লীলা কথাটি শ্রবণ করতে করতে ধীরে ধীরে তার চিত্তের সেই ভক্তি অঙ্গ যাজনের যে প্রবৃত্তি, তাহার আরো গাঢ়তা প্রাপ্ত হয়। সাধুদিগের আচরণাদি দেখে ভজন করাবার জন্য অন্তরে ইচ্ছা জাগে, ভজন করেও থাকে। এইভাবে ঐকান্তিকতার সঙ্গে সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে যেটাকে বলা হয় ভজন ক্রিয়া। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ। এই আদৌ শ্রদ্ধা অর্থাৎ প্রাথমিক সাধুসঙ্গের মাধ্যমে যে শ্রদ্ধা জাত হচ্ছে, প্রাথমিক শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, অর্থাৎ তারপরে সেই প্রাথমিক শ্রদ্ধা জাত হলে তারপরে ভজনের যে আকাঙ্ক্ষা হৃদয়ে জাগলে গুরু পাদাশ্রয় করে তারপরে যে আসক্তির সঙ্গে, দৃঢ়তার সঙ্গে যে সাধুসঙ্গ, সেই জন্যে বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ। এটি হচ্ছে দ্বিতীয়বারের সাধুসঙ্গ। দ্বিতীয়বারের মানে আসক্তি সহকারে সাধুসঙ্গ। অথ ভজন ক্রিয়া। এই সাধুসঙ্গের মধ্যেই গুরুপাদাশ্রয় এবং ভজনে প্রবৃত্তি এবং ভজন ক্রিয়া চলতে থাকে।
এই ভজন ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ সাধন ভক্তির অনুষ্ঠানটাই হইতেছে ভজন ক্রিয়া। তার ফলে যতদিন না অনর্থ নিবৃত্তি হচ্ছে, অর্থাৎ চিত্ত থেকে দুর্বাসনাটা কি? সসুখ ভোগ বাসনা। সে জড়জাগতিক হোক আর পারমার্থিক হোক, সমস্ত সসুখ ভোগ বাসনা, নিজ সম্বন্ধনীয় সমস্ত বাসনা, তাই হচ্ছে ভজনের অনর্থ। তাহা যখন নিবৃত্তি হবে, এই জন্যে বলছেন অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তি হলেই তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তি, তারপরে ভাব বা রতি স্তরে পৌঁছায়। অর্থাৎ ভক্তি অঙ্গের অনুষ্ঠানে যখন এই ক্রমে অতিক্রম করে আসক্তি স্তরে পৌঁছায়, আসক্তি গাঢ় হলেই শ্রীকৃষ্ণের রতি জন্মে। আর এই রতি আরো পরিপক্কতা প্রাপ্ত হলে প্রেমে পরিণত হয়। ভক্তি বিকাশের এই যে ক্রম, একটি কথা বিবেচ্য, এই যে বলা হয়েছে অনর্থ নিবৃত্তি হয়ে গেলে তারপরেই রুচি, আসক্তি এবং রতির উদয় হয়। রতি বা ভাব, ইহা হচ্ছে লাধিনী প্রধান শুদ্ধ সত্ত্বের বৃত্তি বিশেষ স্বরূপ শক্তির, আর অনর্থ হচ্ছে মায়িক শক্তির, অর্থাৎ মায়ার ক্রিয়া। সুতরাং মায়া নিবৃত্তি হয়ে গেলেই রতির বা লাদিনীর বা শুদ্ধ সত্ত্বের আবির্ভাব হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত মায়া, এ সম্বন্ধে গতকাল বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত মায়িক, অর্থাৎ সে মায়ার যে প্রাকৃত যে ত্রিগুণ হৃদয়ে বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত সত্যগুণ তাহা হৃদয়ে প্রকাশিত হয় না। তাহলে মায়ার নিবৃত্তি হওয়াই হচ্ছে অনর্থের নিবৃত্তি। অনর্থের নিবৃত্তি হয়ে গেলেই তারপরেই রতি বা লাদিনী শক্তির শুদ্ধ সত্ত্বের আবির্ভাব হয়ে থাকে। ভক্তির নির্ধূত দোষানাং, শ্রীমৎ ভক্তি রসামৃত সিন্ধুতে যে এই শ্লোকে বলেছেন, তাহলে সমস্ত দোষ সম্যক রূপে তিরোহিত হয়ে গেলে, দোষ সমূহই হচ্ছে মায়ার কার্য, তো মায়া যদি সম্যক রূপে তিরোহিত হয়ে যায়, অর্থাৎ মায়া মুক্তি হয়ে গেল, চিত্ত শুদ্ধ সত্ত্বের আবির্ভাব যোগ্যতা লাভ করে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের একটি শ্লোকের টিকাতে শ্রীজীব গোস্বামীপাদ স্পষ্টই বলেছেন, ভক্তেরপি গুণসঙ্গ নির্ধুনন্তরং চানুবৃত্তি শ্রুয়তে। অর্থাৎ মায়ার গুণসঙ্গ সম্যক রূপে তিরোহিত হলেই ভক্তির উদয় হবে। যতক্ষণ পর্যন্ত মায়িক বৃত্তি চিত্তে বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত সত্যগুণ সেই চিত্তে প্রকাশিত হতে পারে না। কেননা শুদ্ধ সত্য ইত্যাদি সব স্বরূপ শক্তির ভিত্তি। স্বরূপ শক্তি অপ্রাকৃত চিন্ময়, আর মায়া শক্তি প্রাকৃত, বলতে গেলে অন্ধকারময়। অন্ধকার আর আলো তো এক স্থানে অবস্থান করতে পারে না। তা মায়িক যে বৃত্তি, মায়িক তিনটি গুণ সত্য রজতম, যখন রজতম প্রাধান্য লাভ করে, তখন মায়াকে বলা হয় অবিদ্যা। আর রজতম নিবৃত্তি হয়ে গেলে, যদি একমাত্র সত্যগুণী, অর্থাৎ প্রাকৃত মায়িক সত্যগুণী তা যদি অবশিষ্ট থাকে, তখন সেই মায়াকে বলে বিদ্যা। কেননা প্রাকৃত সত্যগুণের ধর্ম হচ্ছে প্রকাশ ধর্মী, সেটি প্রকাশ করে, এই জন্যে তাকে বলে বিদ্যা। আর রজতম গুণের প্রাধান্য থাকলে সেই অবস্থায়
তখন প্রকাশ নয়, অর্থাৎ সত্যকে প্রকাশিত করে না, সত্যকে আবরিত করে। এই জন্যে সেই অবস্থা হচ্ছে অবিদ্যা। গীতার অষ্টাদশ অধ্যায়ের 55তম শ্লোকে টিকাতে চক্রবর্তীবাদ বলেছেন ভক্তায় মেকয়া গ্রাহ্য, এবং শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের টিকাতেও বলেছেন তয়া ভক্তৈব তদনন্তরং বৃদ্ধ পরমানুদুত্তর কালে মাং জ্ঞাত্বা মাং বিশন্তি। এ থেকে বোঝা যায় যে বিদ্যার নিবৃত্তির পরেই ভক্তি দ্বারা ভগবানকে জানতে পারা যায়। জানাটা হচ্ছে মনের বৃত্তি বিশেষ দ্বারা, কিন্তু প্রাকৃত মনের বৃত্তি দ্বারা অপ্রাকৃত ভগবানকে তো জানা যাবে না। মন বা চিত্ত যদি শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে অপ্রাকৃতত্ব লাভ করে, তবেই ভগবানকে জানতে পারা যাবে। সুতরাং বিদ্যার নিবৃত্তির পরেই যখন ভগবানকে জানবার যোগ্যতা জন্মে, তখন বুঝতে হবে যে অবিদ্যার নিবৃত্তি তো হচ্ছেই, বিদ্যারও নিবৃত্তি চাই। তাহলে অবিদ্যা হচ্ছে রজতম গুণময়ী বৃত্তি বা যে সমস্ত ভাব। সাধনা করতে করতে সাধকের প্রথমে তমগুণের নিবৃত্তি হয়। তমগুণ ধীরে ধীরে ক্ষয় পেতে থাকে, লোপ পেতে থাকে, রজগুণ চলতে থাকে, ক্রিয়াকর্ম ইত্যাদি চলতে থাকে। কিন্তু ভক্তি অঙ্গ যাজনের ফলে, ভক্তি অঙ্গের প্রভাবে ভক্তি অঙ্গ যাহা সে যাজন করিতেছে, বাস্তবিক ভক্তি অঙ্গের ক্রিয়াগুলি তাহা তো অপ্রাকৃত চিন্ময়। প্রাকৃত মন বুদ্ধির দ্বারা তাহার সম্মুখ রূপে অনুষ্ঠান সম্ভব নয়। কিন্তু মহৎ কৃপার ফলে সে যে অনুষ্ঠানে প্রবৃত্ত হয়েছে, অনুষ্ঠান চলছে, তার ফলে কি হচ্ছে, তার প্রাকৃত যে বৃত্তিগুলি সেগুলি দূরীভূত হচ্ছে, নিবৃত্তি লাভ করছে। প্রথমে তমগুণ দূরীভূত হলো, তারপর রজগুণ দূরীভূত হয়ে গেল। এই রজ এবং তমগুণ যতক্ষণ পর্যন্ত চিত্তে বিদ্যমান ছিল, ততক্ষণ পর্যন্ত চিত্তে ভগবত ভজনের যে একান্ত কর্তব্যতা, সে সম্বন্ধে ততটা দৃঢ়তা ছিল না। সেই জন্যে সেই অবস্থাটা, অর্থাৎ রজগুণ তমগুণের বৃত্তিকে অবিদ্যা বলা হয়েছে। রজতমগুণ দূরীভূত হয়ে গিয়ে যখন পরিপূর্ণ সত্যগুণ, প্রাকৃত সত্যগুণই সম্যক রূপে অর্থাৎ পরিপূর্ণ রূপে যখন হৃদয়ে অবস্থান করছে, তখন সেই সত্যগুণের ধর্ম হচ্ছে প্রকাশ ধর্ম। এই জন্যে তাহাকে বলা হচ্ছে বিদ্যা। কিন্তু এই প্রাকৃত সত্যগুণ হৃদয়ে থাকলে অবস্থানের ফলে ভগবত ভজনের কর্তব্যতা সম্বন্ধে তার অনুভব জাগে এবং সে ভগবত ভজনে রত থাকে, ক্রমশ অগ্রসর হওয়ার চেষ্টাও করে। কিন্তু যথার্থ ভক্তিদেবীর আবির্ভাব বা ভক্তিরসের আস্বাদনের লেশাবাস তখনও সে পায় না, কেননা তখনও পর্যন্ত প্রাকৃত গুণ তাহার চিত্তে রয়েছে। ভক্তি মহারানী অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, তাহার হৃদয়ে প্রকাশিত হবার জন্যে হৃদয়কে অপ্রাকৃত চিন্ময়ত্বে পরিণত করতে হবে। তাহলে তার জন্যে প্রাকৃত গুণ রহিত হতে হবে। তাই প্রাকৃত সত্যগুণ, যাহাকে বিদ্যা বলা হয়, সেই বিদ্যারও নিবৃত্তি হয়ে যাওয়ার পরে তখন সেই চিত্তে অপ্রাকৃত সত্যগুণের আবির্ভাব হয়। অর্থাৎ প্রাকৃত সত্যগুণের নিবৃত্তির ফলে এই যাহা কিছু ঘটনাবলী ঘটছে ক্রমটা, এর মূল কিন্তু ভজন। ভজন ক্রিয়ার প্রভাবেই ধীরে 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 প্রাকৃতত্ব দূরীভূত হয়ে গিয়ে অপ্রাকৃতত্ব প্রকাশিত হচ্ছে, এবং অপ্রাকৃত প্রকাশিত হয়ে চিত্তে সেই অপ্রাকৃত শুদ্ধ সত্যের প্রকাশের ফলে শুদ্ধ সত্যের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্তি হয়ে ভক্তি মহারানীর সেখানে আবির্ভাব হচ্ছে। তো শ্রীজীব গোস্বামীপাদ প্রভৃতি মহাত্মাগণের বাক্য থেকে জানা গেল যে অবিদ্যা এবং বিদ্যার সম্যক নিবৃত্তি না হওয়া পর্যন্ত যথার্থ ভক্তির উদয় হতে পারে না।
কিন্তু অনুরূপ উক্তিও দেখতে পাওয়া যায় বিক্রীতং ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু। এই শ্লোকের টিকায় শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন, অত্র তু হৃদরোগোপধানাৎ হানাৎ পূর্বমেব পরম ভগতি প্রাপ্তি। হৃদরোগ দূরীভূত হওয়ার পূর্বেই পরাভক্তি লাভ হয়। এখন এই হৃদরোগ যে বলছেন, রাসলীলার যে শ্লোকে বিক্রীতং ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু ইত্যাদি শ্লোকে, অর্থাৎ রাসলীলা শ্রবণের যে ফল, সেই ফলশ্রুতি বর্ণন প্রসঙ্গে সুখদেব গোস্বামীপাদ যে বলেছেন, হৃদরোগ কাম তার তৎক্ষণাৎ নাশ হয়ে যায় শ্রদ্ধা সহকারে যদি শ্রবণ করা যায়। তারই টিকাতে বলেছেন, হৃদরোগ নাশ হওয়ার পূর্বেই পরম ভক্তি প্রাপ্তি, অর্থাৎ হৃদরোগ দূরীভূত হওয়ার পূর্বেই পরাভক্তি লাভ হয়। শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, হৃদরোগ হলো মায়ার কার্য, সুতরাং এখানে মায়া নিবৃত্তির পূর্বেই ভক্তি লাভের কথা বলা হচ্ছে। আবার কর্মমার্গ, যোগমার্গ, জ্ঞানমার্গ প্রভৃতি যে মার্গ সাধন পদ্ধতি, তাতেও আনুষাঙ্গিক রূপে ভক্তি অঙ্গের অনুষ্ঠানের উপদেশ দেখা যায়। কেননা এই কর্মমার্গ, যোগমার্গ, জ্ঞানমার্গ ভক্তির সাহচর্য ব্যতীত ফল প্রদান করতে সমর্থ নন। কাজে এই সমস্ত মার্গেও ভক্তির অনুষ্ঠান আছে। ভক্তির কৃপা ব্যতীত কর্মযোগাদি নিজ নিজ ফল দান করতে পারেন না। এইরূপে কর্মমার্গাদিতেও ভক্তি আদির অনুষ্ঠানের ফলেও লাদিনী শক্তির বৃত্তি বিশেষের কলারূপা ভক্তির বিদ্যাতে এবং কর্মযোগে প্রবেশের কথাও দেখা যায়। লাদিনী শক্তি বৃত্তির ভক্তেরেব কলা কাচিৎ বিদ্যা সাফল্যার্থং বিদ্যায়াং প্রবিষ্টা কর্ম সাফল্যার্থং কর্মযোগয়োপি প্রবিশতি তয়া বিনা কর্ম জ্ঞান যোগাদিনাং শ্রম মাত্র তক্তে। তাহলে এই সমস্ত টিকায় এবং চক্রবর্তীপাদের যে টিকায় জ্ঞানে শান্তে অপি অনস্বরাং জ্ঞানান্ত ভূতাং মধভগতিং শ্রবণ কীর্তনাদি রূপাং লভতে তস্যা মহৎ স্বরূপ শক্তি বৃত্তিত্বেন মায়া শক্তি ভিন্নত্বাৎ অবিদ্যা বিদ্যয়োর রূপ গময়পি অনপগমাৎ। এ থেকে জানা যাচ্ছে যে জ্ঞান মার্গের সাধকের চিত্তে জ্ঞানের আনুষাঙ্গিকভাবে শ্রবণ কীর্তনাদি অনুষ্ঠানের ফলে, অর্থাৎ ভক্তি অঙ্গের অনুষ্ঠানের ফলে বিদ্যা এবং অবিদ্যা বর্তমান থাকা সত্ত্বেও ভক্তির উদয় হচ্ছে। অথচ ইতিপূর্বে বলা হলো যে বিদ্যা এবং অবিদ্যার নিবৃত্তি না হলে ভক্তির উদয় হতে পারে না। তো এই যে পরস্পর বিরোধ সম্পন্ন যে কথা, পরস্পর বিরুদ্ধ বাক্যের সমাধানটা কি? সমাধান হচ্ছে এই, মায়া তিরোহিত হওয়ার পূর্বেও লাদিনী শক্তির বৃত্তিরূপা ভক্তি সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে চিত্তে উদিত হতে পারে, কিন্তু মায়া রঞ্জিত চিত্তের সঙ্গে সেই ভক্তি মহারানীর স্পর্শ হতে পারে না। স্বীয় অচিন্ত শক্তির প্রভাবে সচ্চিদানন্দ রূপ স্বরূপ ভগবান যেমন অন্তর্যামী রূপে প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করছেন। এই যে সচ্চিদানন্দ স্বরূপ ভগবান অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, তো জীবের প্রাকৃত হৃদয়েই তো অবস্থান করছেন। মায়ারঞ্জিত হৃদয়ের সঙ্গে সেই যে অন্তর্যামী রূপ যে ভগবান, তার সংস্পর্শ হয় না, কিন্তু তার অবস্থিতি থাকে, যার জন্যে হৃদয়ের মায়ারঞ্জনের জন্যে, অর্থাৎ মায়িকত্ব থাকার জন্যে, প্রাকৃতত্ব থাকার জন্য সেই হৃদয়ে পরমাত্মার যে উপস্থিতি তাহা অনুভব হয় না। কেননা পরমাত্মার সঙ্গে সেই হৃদয়ের সংস্পর্শ হয় না। কিন্তু পরমাত্মার উপস্থিতি ছাড়া, সেই চৈতন্য শক্তি ছাড়া, তো জীব মৃত হয়ে যায়। এই জন্যে
প্রাকৃত অবস্থায় প্রত্যেক জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে যেমন শ্রী ভগবান অবস্থান করতে পারেন, ঠিক সেই রকম লাদিনীর বৃত্তিরূপা ভক্তিও স্বীয় অচিন্ত শক্তির প্রভাবে এই মায়ারঞ্জিত চিত্তকে স্পর্শ না করে জীবের চিত্তে অবস্থান করতে পারেন। উপলব্ধি হচ্ছে চিত্তের কার্য, অনুভব, এবং প্রাকৃত চিত্ত কোনো অপ্রাকৃত বস্তুর অনুভব অর্থাৎ উপলব্ধি করতে পারে না, সেটি সম্ভব নয়। এই জন্যে ভক্তির স্পর্শহীন প্রাকৃত চিত্ত কখনো ওই ভক্তি উপলব্ধি করতে পারে না, অর্থাৎ ভক্তি রসের আভাস আস্বাদন করতে পারে না। নিষ্ঠার সহিত ভক্তিমার্গের সাধনেই মায়াকে সম্যক রূপে নির্জিত করা যায়, তিরোহিত করা যায়। এটা সংশ্রিতয় পুংসম গুণ কর্ম নিবন্ধন জেনে মে নির্জিতা সৌম্য গুণা জীবেন চিত্তজা ভক্তি যোগেন মন্নিষ্ঠ মদ ভাবায় প্রপদ্যতে। মায়া পরাজয়ের কোন সম্বন্ধেও শ্রীমদ্ ভাগবত বলছেন, রজস তমস চাভি জয়েত সত্য সংসেবয়ামুনি, অর্থাৎ সত্য সংসেবা দ্বারা রজ তমকে নির্জিত করতে হয়, অর্থাৎ তিরোহিত করতে হয়, এবং সাত্ত্বিক ভাব অবলম্বন পূর্বক ভজনাঙ্গের অনুষ্ঠান করতে করতে ভক্তিরানী কৃপা করে সত্যময়ী বিদ্যাকে রজসতময়ী অবিদ্যার নিরসনোপযোগিনী শক্তি প্রদান করে থাকেন। গীতার শ্লোকের টিকাতে বলছেন, ভক্তেরেব কলা কচ্চিৎ বিদ্যা সফলার্থং বিদ্যায়ং প্রবিষ্ট। এইরূপে শক্তিমতী বিদ্যা রজস্তমরূপা অবিদ্যাকে সম্যক রূপে পরাজিত করে নিজেই একাকিনী চিত্ত মধ্যে বিরাজিত থাকেন। তখন আবার একমাত্র ভক্তির সাহায্যে, যাহাকে বলা হয় ভক্তৃত্ব বৃত্তিসীনা, মায়িক বস্তুতে বৃত্তিসীনা, সেই ভক্তৃত্ব বৃত্তিসীনার সাহায্যেই এই যে সত্যরূপা বিদ্যা অর্থাৎ প্রাকৃত সত্যগুণ, তাহাকে পরাজিত করতে হয়, অর্থাৎ তাহাকে তিরোহিত করতে হয়। সত্যং চাভিজয়েত যুক্ত নৈরপেক্ষেন শান্তধি। নৈরপেক্ষেন ভক্তৃত্ব বৈতৃষ্ণেন। সত্য হচ্ছেন স্বচ্ছ, ইহাতে অন্য বস্তু প্রতিফলিত হতে পারে। সত্যের প্রকাশ ও গুণ আছে, প্রকাশ ধর্মী, ইহা অন্য বস্তুকে প্রকাশ করতে পারে। শান্তত্ব গুণও আছে, ইহা জ্ঞানের হেতু। এই জন্য রজতমকে পরাজিত করে একমাত্র সত্যগুণ যখন হৃদয়ে বিরাজিত থাকে, তখন সাধক সুখ ও ধর্ম ও জ্ঞানাদি দ্বারা সংযুক্ত হয়। যদে তরৌ জয়েত সত্যং ভাস্বরং বিশদং শিবম তদা সুখেন যুজ্যেত ধর্ম জ্ঞানাদিভি পুমান। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের তাৎপর্য হচ্ছে এই যে অবিদ্যার তিরোধানে একমাত্র বিদ্যা দ্বারাই চিত্ত যখন আবৃত থাকে, অর্থাৎ চিত্তে রজতম গুণের বৃত্তিটি তিরোহিত হয়ে গিয়ে শুধুমাত্র সেই প্রাকৃত সত্যগুণ বিরাজমান থাকে, যে সত্যগুণকে বলা হয়েছে বিদ্যা। তখন সেই বিদ্যার অর্থাৎ সত্যের যে স্বচ্ছতা বশত, সত্যগুণ হচ্ছে প্রকাশধর্মী, স্বচ্ছ, আর রজস্তম গুণ তাহা প্রকাশধর্মী না, তাহা স্বচ্ছ নয়। তাই সত্যগুণের স্বচ্ছতা বশত তাহাতে শুদ্ধ সত্যের প্রতিফলন হয়, এবং তাহার প্রকাশত্ব বশত প্রতিফলিত শুদ্ধ সত্য চিত্তে প্রকাশিত হয়, এবং তাহারই ফলে কথঞ্চিত ভক্তি রসের যে আভাস অর্থাৎ কিঞ্চিত সুখ বা জ্ঞানও প্রকাশিত হয়ে থাকে।
এই শুদ্ধ সত্য তার অচিন্ত শক্তির প্রভাবে বিদ্যাবৃত চিত্তে প্রতিফলিত হয়ে সেই চিত্ত থেকেই বিদ্যাকেও দূরীভূত করে। যেমন প্রাকৃত জিহ্বায় অপ্রাকৃত ভগবত নাম উচ্চারণ হতে পারে না, কিন্তু ভগবত ভজন আকাঙ্ক্ষী অর্থাৎ নাম গ্রহণের আকাঙ্ক্ষী একান্তভাবে যখন নাম গ্রহণের জন্য ইচ্ছা করেন, প্রার্থনা করেন, তখন ভগবত নাম কৃপা করে সেই প্রাকৃত জিহ্বায় প্রকাশিত হন ঠিকই, কিন্তু স্পর্শ হয় না, সংস্পর্শ হয় না। ঠিক সেই রকমভাবেই ভক্তিদেবী প্রাকৃত সত্তাত্মক চিত্তে আবির্ভূত হন, কিন্তু সেই চিত্তের সঙ্গে সংস্পর্শ না হওয়ায় সেই চিত্ত অনুভব করতে পারে না। তারপর যখন সেই অপ্রাকৃত ভক্তিদেবী অর্থাৎ শুদ্ধ সত্যের প্রকাশের ফলে ধীরে ধীরে সেই প্রাকৃত সত্য দূরীভূত হয়ে যায়, শুদ্ধ সত্যের যে অচিন্ত শক্তি তার প্রভাবে যখন সেই বিদ্যাবৃত্তি অর্থাৎ সত্যগুণ দূরীভূত হয়ে যায়, তখন চিত্ত সম্যকরূপে মায়া মুক্ত হয়ে যায়। ভক্তির নির্ধূত দোষ হয়ে শুদ্ধ সত্যের আবির্ভাব যোগ্যতা অর্থাৎ স্পর্শযোগ্যতা সেটি লাভ করে। ইতিপূর্বে চিত্তের শুদ্ধ সত্যের আবির্ভাব হয়েছে, কিন্তু চিত্তের সঙ্গে স্পর্শ হয় নাই, এই জন্য সম্যকরূপে উপলব্ধি হয় নাই। শ্রীজীব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবত কুমারসুন্দর টীকায় সত্যময়ী বিদ্যাকে স্বরূপ শক্তির বৃত্তির বা বিদ্যার অর্থাৎ ভক্তির বা শুদ্ধ সত্যের আবির্ভাবের দ্বার স্বরূপ বলেছেন। বিদ্যা তদ্রূপা বা মায়া স্বরূপ শক্তি বৃত্তিভূত বিদ্যাবির্ভাব দ্বার লক্ষণা সত্যময়ী মায়াবৃত্তি ইত্যাদি। তা এইরূপে শুদ্ধ সত্যের স্পর্শ লাভ করে চিত্ত শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়। তখন চিত্তের প্রাকৃতত্ব তাহা দূরীভূত হয়ে যায়। চিত্ত তখন সম্যক রূপে অপ্রাকৃত হয়ে যায়। অপ্রাকৃত শুদ্ধ সত্যের সংস্পর্শে চিত্তও তখন অপ্রাকৃত হয়ে যায়। এইরূপে শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্য প্রাপ্ত, সুতরাং অপ্রাকৃতত্ব প্রাপ্ত চিত্ত শুদ্ধ সত্যের বা ভক্তির উপলব্ধি লাভের সমর্থ হয়, অনুভবে আসে, এবং এইরূপ চিত্তেই যথার্থ শুদ্ধ সত্য রতি আদিতে পরিণত হয়। অর্থাৎ এই রকম শুদ্ধ চিত্তেই নিষ্ঠা রুচি আসক্তির স্তর অতিক্রম করে সেই চিত্তেই রতি অর্থাৎ ভাবের আবির্ভাব হয়। তাহলে এ থেকে যা বোঝা গেল তার সারমর্ম হচ্ছে এই, যে সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে প্রথমত চিত্তের যে অবস্থিত রজস্তমময়ী যে অবিদ্যা সেটি তিরোহিত হতে হবে। তারপর চিত্ত কেবল সত্যময়ী বিদ্যা দ্বারা অধিকৃত থাকবে। চিত্তের এই যে পরিবর্তন, এটি সাধকের অনুভবের বিষয়। অনুভব করতে পারবে যদি চিত্ত বিশ্লেষণ, আত্মবিশ্লেষণ করা যায়, যে আমার পূর্বে আমার চিত্তে যে জাতীয় গুণ বিদ্যমান ছিল, অর্থাৎ গুণের ক্রিয়া, রজতম গুণের ক্রিয়া আছে, তো এখনো সেই রজতম গুণ সেই পরিমাণে বিদ্যমান আছে কিনা, আমার মন বুদ্ধি চিত্তকে সেই গুণে প্রভাবিত করে তাদৃশ ক্রিয়ায় রত রেখেছে কিনা। যদি ঠিক ঠিক ভজন হয়, সাধন ভক্তির অনুষ্ঠান হয়, তাহলে ধীরে ধীরে চিত্তবৃত্তির পরিবর্তন হতে থাকে। অর্থাৎ রজস্তমময় যে গুণ তাহা অবিদ্যা তিরোহিত হয়ে গেলেন, যখন শুদ্ধ প্রাকৃত সত্যগুণই থাকে তখন সেই চিত্তে অর্থাৎ তার নিজেরই অনুভব হবে, স্বভাবের পরিবর্তন হয়ে যাবে।
এই সত্ত্বে চিৎশক্তির বিলাসরূপ শুদ্ধ সত্য যখন প্রতিফলিত হবে, তখন সেই চিত্তে অবস্থিত বিদ্যা অর্থাৎ প্রাকৃত সত্যগুণকে দূরীভূত করে দেবেন। তখন চিত্ত থেকে মায়া সম্মুখরূপে তিরোহিত হয়ে যায় এবং চিত্ত শুদ্ধ সত্ত্বের আবির্ভাব যোগ্যতা লাভ করে, স্পর্শ যোগ্যতা লাভ করে। কেননা চিত্তে যদি শুদ্ধ সত্ত্বের আবির্ভাব না হয়, তাহলে সেই চিত্তে তো সেই যে প্রেমের অঙ্কুর স্বরূপ যে রতি বা ভাব, তাহা আবির্ভূত বা প্রকাশের যোগ্য হয় না। শুদ্ধ সত্ত্বের স্পর্শে, অগ্নির স্পর্শে লৌহের ন্যায় চিত্ত শুদ্ধ সত্ত্বের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয় এবং শুদ্ধ সত্ত্বের সহিত তাদাত্ম্য চিত্তেই শুদ্ধ সত্য আবির্ভূত হয়ে রতিরূপে পরিণত হয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্বানর্থ নিবর্তন। এই যে প্রাথমিক সাধুসঙ্গ বলেছেন, কোনো ভাগ্যে কোনো জীবের যদি সাধুসঙ্গ হয়, তো সেই যে সাধুসঙ্গে কি করেন? শ্রবণ কীর্তন আদি সাধন ভক্তির অনুষ্ঠান তাই তো হয়। সাধুসঙ্গে অবস্থান করলে হয় শ্রবণ হবে ভগবত কথাদি, না হলে ভগবত নাম রূপাদি ইত্যাদি কীর্তন হবে। তাহলে সাধুসঙ্গের থেকে কি হচ্ছে? শ্রবণ কীর্তন রূপ ভক্তির অনুষ্ঠান হচ্ছে, সাধন ভক্তির অনুষ্ঠান। এই যে সাধন ভক্তির অনুষ্ঠান, মূল হচ্ছে এই সাধন ভক্তির অনুষ্ঠান, যার জন্য বলছেন সাধন ভক্তে হয় সর্বানর্থ নিবর্তন। এই শ্রবণ কীর্তন আদি রূপ সাধন ভক্তির অনুষ্ঠানের ফল কি হবে? সর্বানর্থ নিবর্তন, সর্ব অনর্থের নিবর্তন। অর্থাৎ সমস্ত অনর্থের, যত রকমের অনর্থ আছে, অর্থাৎ জীবের শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির অন্তরায় স্বরূপ যাহা যাহা আছে সমস্ত কিছুই দূরীভূত হয়ে যায়। এই জন্যেই ভজনের ক্রমতে ভজন ক্রিয়ার পরে অনর্থ নিবৃত্তি বলে একটি স্তর নির্ণয় করেছেন ভক্তিরসামৃত সিন্ধু। অর্থাৎ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তিটি কোনো ক্রিয়া নয়, ক্রিয়ার ফলস্বরূপ। ভজন ক্রিয়া করতে করতে চিত্তের যে পরিবর্তন রূপ যে ফল, তাহাই হচ্ছে অনর্থ নিবৃত্তি রূপের স্তর। অনর্থ যাহা অর্থ নহে তাহাই অনর্থ। অর্থ বলতে এখানে পরমার্থ। যাহা পরমার্থ নহে তাহাই হচ্ছে অনর্থ। সে অনর্থ কি পরমার্থ কি নয়? ভক্তি, মুক্তি, স্পৃহা আদি এই সমস্ত দুর্বাসনা, কৃষ্ণ কামনা বা কৃষ্ণ ভক্তি কামনা ব্যতীত অন্য যে কোনো কামনা, তাহাই হচ্ছে অনর্থ, কেননা তাহা পরমার্থ নয়। এছাড়াও মাধুর্য কাদম্বিনীতে, বিশ্বনাথ চক্রবর্তী পাদের মাধুর্য কাদম্বিনী গ্রন্থে অনর্থকে 4 ভাগে ভাগ করা হয়েছে। দুষ্কৃতিজাত অনর্থ, সুকৃতিজাত অনর্থ, অপরাধজাত অনর্থ এবং ভক্তিজাত অনর্থ। দুষ্কৃতিজাত অনর্থ কি? অর্থাৎ দুষ্কর্মের ফলে যে ভজন বিঘ্নতা আসে। দুষ্কর্মটা কি? অভিনিবেশ, দেশ, রাগ, হিংসা, ঈর্ষা ইত্যাদি, এগুলি সমস্ত হচ্ছে দুষ্কৃতি। ইহার ফলে চিত্ত বিক্ষিপ্ত হয়, ভজনের বিঘ্ন হয়ে যায়, ভজনে মন বসে না। ভোগানিবেশ প্রভৃতি বিবিধ অনর্থের আবির্ভাব হয়ে থাকে। সমস্তই হচ্ছে দুর্বাসনা প্রযুক্ত, অর্থাৎ দুষ্কৃতত্ব। দুষ্কৃতি জাত যে সমস্ত ভজন বিঘ্ন, তাহাই হইতেছে দুষ্কৃতত্ব অনর্থ। এরপর হচ্ছে সুকৃতত্ব অনর্থ। যেমন দুষ্কর্মের ফলে ভজনের বিঘ্ন হয়, তেমনি সৎকর্মের ফলেও ভজনের বিঘ্ন জন্মে। এই জন্যেই সুকৃতি দুষ্কৃতি, অর্থাৎ সৎকর্ম আর অসৎকর্ম উভয়কেই
ত্যাগ করতে বলেছেন। আর সুকৃতির সৎকর্মের ফলে কি হয়? ভোগে অভিনিবেশ আসে। নাম অপরাধ সমূহ হচ্ছে অপরাধজাত অনর্থ। সৎকর্মের ফলে যে পুণ্য হয়, পুণ্যের ফলে দুঃখ কষ্ট অর্থাৎ জাগতিক দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যায়, সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি প্রাপ্ত হয়। সাধক জীব মনে করেন ভগবত কৃপা, কেননা তার তো ভোগ বাসনা চিত্তে বিদ্যমান আছে। সেই ভোগ বাসনা যখন পূরণ হচ্ছে তখন সে মনে করছে ভগবত কৃপা, কিন্তু বাস্তবিক তা ভগবত কৃপা নয়, ইহাও এক সুকৃতিজাত অনর্থ। এই জন্যে ঠাকুর মহাশয় পাপ পুণ্য দুইকেই পরিহার করতে বলেছেন, দুটোকেই বাদ দিতে বলেছেন। দুটোই বন্ধন, সোনার শিকল আর লোহার শিকলের ন্যায়। তাহলে সুকৃতিজাত আর দুষ্কৃতিজাত অনর্থ। সৎকর্মের ফলে যে ভোগ সুখ ইত্যাদি প্রাপ্তি তাহাও অনর্থ, আর অসৎকর্মের ফলে যে জাগতিক যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আদি ব্যাধি ইত্যাদি তাহাও অনর্থ। এরপরে হচ্ছে অপরাধর্থ অনর্থ। নাম অপরাধ সমূহই হচ্ছে অপরাধজাত অনর্থ। আর ভক্তির থেকেও অনর্থ জাত হয়, ভক্তৃত্ব অনর্থ। ভক্তির সহায়তার অর্থাৎ ভক্তি অঙ্গের অনুষ্ঠানকে উপলক্ষ করে যে ধনাদি লাভ পূজা প্রতিষ্ঠা প্রভৃতি প্রাপ্তির আশাই অর্থাৎ হৃদয়ে যে আশা তাহাই হচ্ছে ভক্তিজাত অনর্থ। ভক্তিরূপ মূল শাখাতে ইহা উপশাখার ন্যায় বৃদ্ধি প্রাপ্ত হয়ে মূল শাখাকে বিনষ্ট করে দেয়। এই যে চতুর্বিধ অনর্থের কথা বিশ্বনাথ চক্রবর্তী বা তার মাধুর্য কাদম্বিনীতে বলেছেন, এই অনর্থ নিবৃত্তির আবার 5 রকমের: একদেশবর্তিনী, বহুদেশবর্তিনী, প্রায়িকী, পূর্ণা এবং আত্মান্তিকী। অর্থাৎ এই যে অনর্থ নিবৃত্তি হবে, এই 5 রূপে 5 ভাবে অনর্থ নিবৃত্তি হবে। যদি অল্প পরিমাণে অনর্থে নিবৃত্তি হয় তাহাকে বলা হয় একদেশবর্তিনী নিবৃত্তি। যদি বহুল পরিমাণে নিবৃত্তি হয়ে যায় তাহাকে বলা হয় আংশিক বহুদেশবর্তিনী নিবৃত্তি। যখন প্রায় সমস্ত অনর্থেরই নিবৃত্তি হয়ে যায়, শুধু অল্প আভাস মাত্র বাকি আছে, তখন তাহাকে বলা হয় প্রায়িকী নিবৃত্তি। আর যখন সম্পূর্ণরূপে অনর্থে নিবৃত্তি হয়ে গেল, অনর্থ নিবৃত্তি হয়ে গেলেই চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাব হয়ে যায়, তখন তাহাকে বলা হয় পূর্ণা নিবৃত্তি। পূর্ণা নিবৃত্তিতে সমস্ত অনর্থ দূরীভূত হয়ে যায়, কিন্তু সমস্ত অনর্থ দূরীভূত হয়ে গেল ঠিকই, কিন্তু আবার অনর্থের আবির্ভাবের সম্ভাবনা থেকে যায়। এই জন্যেই পূর্ণা নিবৃত্তি হলেও তারপরেও আত্মান্তিকী নিবৃত্তিটি অপেক্ষা রাখেন। ভক্তিরসামৃত সিন্ধুর পূর্ব বিভাগের 3য় লহরীর শ্লোকে দেখা যায়, কৃষ্ণপ্রেষ্ঠ ভক্তের চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে জাতরতি ভক্তের রতিও লুপ্ত হয়ে যায়, অথবা হীনতা প্রাপ্ত হয়ে যায়। এবং সুপ্রতিষ্ঠিত মুমুক্ষুতে গাঢ় আসক্তি জন্মালে রতি ক্রমশ রত্যাভাসে অথবা অহঙ্গ উপাসনায় পরিণত হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে জাতরতি ভক্তেরও বৈষ্ণব অপরাধ ইত্যাদির সম্ভাবনা আছে। অপরাধ এত ভয়ঙ্কর, ভজন বিঘ্নকারী, কোথা থেকে কোথায় ফেলে দেবে। সুকৃতত্ব দুষ্কৃতত্ব এটি হচ্ছে সাধারণ মায়িক বুদ্ধি সম্পন্ন জীবের কর্মজাত যে অনর্থ, ভজন করলে এগুলো দূরীভূত হয়ে যায়, আপনা সমস্ত ক্ষয়প্রাপ্ত হয়ে নিবৃত্ত হয়ে যায়। কিন্তু এই যে অপরাধত্ব অনর্থ যেটি, সেটির এমনই প্রভাব, এমনই বিশালত্ব বলছে রতি স্তরে পৌঁছানোর পরেও
তার সম্ভাবনা থেকে যায়। রতি স্তরে পৌঁছাচ্ছে কখন? যখন অনর্থের সম্যক নিবৃত্তি হয়ে গেছে। কেন অনর্থ নিবৃত্তি না হলে তো চিত্তে নিষ্ঠা, রুচি, আসক্তির স্তর অতিক্রম করতে পারে না, এইসব অবস্থাগুলো আসতে পারে না। অনর্থ নিবৃত্তি হওয়ার পরেই এইসব অবস্থা আসে এবং তারপরে সে রতি প্রাপ্ত হয়। কিন্তু তবুও এই যে অনর্থ নিবৃত্তি, একে পূর্ণা বলা হয়েছে, কিন্তু আত্মান্তিকী বলা হচ্ছে না। আত্মান্তিকী বলা হচ্ছে না কেন? পুনরায় অনর্থের আবির্ভাবের সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ জাতুরতি স্তরে পৌঁছে গেল ভক্তের কোনো কারণে কোনোভাবে যদি কোনো বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলেই তার সেই যে রতি বা ভাব ধীরে ধীরে শুষ্কতা প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ ভজন স্থগিত হয়ে যায়। অনর্থ নিবৃত্তিতে পুনরায় অনর্থোদ্গমের সম্ভাবনা পর্যন্ত নিরাকৃত হয়ে যায়। অর্থাৎ যেরকম অনর্থের নিবৃত্তিতে আর ভবিষ্যতে অনর্থের কোনো আবির্ভাবের সম্ভাবনাই নাই, সেই নিবৃত্তিকে বলা হয় আত্মান্তিকী নিবৃত্তি। অপরাধজাত অনর্থ সমূহের নিবৃত্তি ভজন ক্রিয়ার পরে একদেশবর্তিনী রতির উৎপত্তিতে প্রায়ই প্রেমের আবির্ভাবে পূর্ণা এবং শ্রীকৃষ্ণ চরণ লাভে আত্মান্তিকী হয়ে থাকে। দুষ্কৃতিজাত অনর্থ সমূহের নিবৃত্তি ভজন ক্রিয়ার পরে প্রায়ই এবং নিষ্ঠার পরে পূর্ণা এবং আসক্তির পর আত্মান্তিকী হয়ে থাকে। অনর্থ সমূহের নিবৃত্তি এইরকম ধীরে 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 ধীরে। ভক্তিজাত অনর্থ সমূহের নিবৃত্তি ভজন ক্রিয়ার পরে, অর্থাৎ ভজন ক্রিয়া করতে থাকলে একদশবর্তিনী নিষ্ঠা স্তরে পূর্ণা এবং রুচির পরে আত্মান্তিকী হয়ে থাকে। এইভাবে ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি হয়ে গিয়ে তার অর্থাৎ অগ্রসর হতে থাকে। তাই অনর্থ নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়। ভজন ক্রিয়া করতে 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 ধীরে 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 যখন অনর্থের সম্যক রূপে নিবৃত্তি হয়ে গেল, তখন ভক্তি অঙ্গে নিষ্ঠা, অর্থাৎ ভক্তি অঙ্গের অনুষ্ঠানে মনের ঐকান্তিক স্থিতি বা সতত বিক্ষেপহীনভাবে স্থিতি, যাহাকে বলা হচ্ছে নিষ্ঠা লাভ হয়। শ্রবণাদ্যে এই নিষ্ঠা স্তরে পৌঁছালে কি হয় বলছেন? শ্রবণাদ্যে শ্রবণ কীর্তন ইত্যাদি যে ভক্তি অঙ্গ, যে ভক্তি অঙ্গ সে যাজন করিতেছে, সেই ভক্তি অঙ্গ অনুষ্ঠানে রুচি, অর্থাৎ অভিলাষ এবং অভিলাষের পূরণে একটু আনন্দ অনুভব হয়। যখন ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে বেশ ইচ্ছা হয়, খুব ভালো লাগে, একটু আনন্দ পাওয়া যায়, তখন বোঝা যাবে যে ভক্তি অঙ্গে রুচি হয়েছে, অর্থাৎ রুচি স্তরে সে পৌঁছেছে। এইভাবে ভজনের কর্ম সম্বন্ধে প্রভু আরো যাহা কিছু বর্ণনা করছেন, শ্রীমন মহাপ্রভু গিরিজাহারের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার চৈতন্য কথার এখানেই বিশ্রাম।